আমরা রমাজান মাস অতিক্রম করছি। রমাজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো শেষ দশক। শেষ দশকের বিশেষ করে বেজোর রাতগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির। কারণ শেষ দশকে রয়েছে লাইলাতুল কদর, আর এটা বেজোর রাতগুলোতেই পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য আমাদেরকে বলছেন তোমরা লাইলাতুল কদর তালাশ করো বেজোর রাতগুলোতে। কেন লাইলাতুল কদর এত গুরুত্বপূর্ণ? আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম। অর্থাৎ 30,000 দিন বা 84 বছরের কাছাকাছি, অথবা এটা হাজার মাস বা তার চাইতে উত্তম যে কোনো আমল, যে কোনো কাজ, যে কোনো ইবাদত যদি আপনি আমি করি আর এটা যদি লাইলাতুল কদরের মধ্যে পড়ে যায়, তাহলে 84 বছর ইবাদত করে যত নেকি, 84 বছর দান করে যত নেকি, 84 বছর 2 রাকাত সালাত পড়লে যত নেকি, এই রমাজানে যদি লাইলাতুল কদরের মধ্যে আমাদের কোনো দান, কোনো সাদাকা, কোনো ইবাদত যদি পড়ে যায়, তাহলে তার চাইতে উত্তম খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। এজন্য এই রাতগুলো আমরা কিভাবে কাটাবো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথমত এ রাতের সালাত কিয়ামুল লাইল আমরা জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। সেটা আগের রাতে হতে পারে, শেষ রাতেও হতে পারে, মা আল ইমামের সাথে। বিশেষ করে যদি আগের রাতে হয়, তিরমিজির একটা হাদিস 806 নম্বর, আবু দার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাহু মান কামা মা'আল ইমামে হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন। কেউ যদি ইমামের সাথে শেষ পর্যন্ত সালাত আদায় করে, তাহলে সারা রাত কিয়াম করলে যত নেকি হবে ওই ব্যক্তির জন্য তত নেকি লিপিবদ্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কেউ যদি ইমামের সাথে না আদায় করে একা একা আদায় করতে চায়, তাহলে সেও করতে পারবে, বা শেষ রাতে যদি জামাতবদ্ধ করতে চায় সেটাও পারবে। কিন্তু ইমামের সাথে আদায় করার পর সারা রাত সে কীভাবে পার করবে? অবশ্যই এটারও সিস্টেম আছে। সেটা শুধু সে 2 রাকাত সালাত পড়ে তাসবিহ তাহলিল করবে, জিকির আজকার করবে, এতে কোনো সমস্যা নেই। অজু করার পর 2 রাকাত সালাত পড়বে, তাতেও কোনো সমস্যা নেই, এটা জায়েজ, করতে পারে। তাহলে এইভাবে আমরা রাতে সালাতটা পড়ব। 2, আমরা কি করব? তাওবা এবং ইস্তিগফার। বেশি বেশি নিজের জন্য তওবা করব, নিজের পরিবার, জাতি, মুমিন নন নারীদের জন্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি বলবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। তুমি বলো যে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করাকে পছন্দ করো, ফাফু আন্নি, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটা আমরা পড়তে পারি বিশেষ করে লাইলাতুল কদরে। এবং আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি এই দোয়া পড়ে ইস্তিগফার করে, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হয়। সে যদি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে, সুবহানাল্লাহ, যুদ্ধের ময়দানে পলায়ন করা কাবিরা গুনার অন্তর্ভুক্ত। তাহলে এই যে এই দোয়া পড়ার কারণে আপনাকে আমাকে ক্ষমা করা হলো। যদি ধরেন লাইলাতুল কদরের মধ্যে এই দোয়াটা আপনি পড়লেন, হয়ে গেল, মিলে গেল, তাহলে 30,000 দিন, হাজার মাস, 84 বছর খায়র, তার চাইতে উত্তম। মানে 84 বছর আপনি তওবা করে যত নেকি পেয়েছেন, যত ক্ষমা হয়েছে, এই দোয়া লাইলাতুল কদরে মিলে যাওয়ার কারণে আপনার তার চাইতে বেশি হয়েছে। সুবহানাল্লাহ। 3, তিলাওয়াতুল কোরআন। রমাজানকে কোরআনময় রমাজান করতে হবে। এই কদরের রাতগুলো তেলাওয়াত দিয়ে পূর্ণ করতে হবে সারা রাত। বিশেষ করে আপনি কি তেলাওয়াত করবেন, কেন করবেন? এই কোরআন তেলাওয়াত আপনার জন্য, আমার জন্য সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। বাইহাকিতে হাদিস আসছে, আল্লাহ রাসূল বলছেন সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ রাসূল বলছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লি আসহাবি। তোমরা কোরআন পড়ো, এই কোরআন তোমাদের জন্য, যা তার পাঠকের জন্য সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। তাহলে এই কদরের রাতে আপনি কিভাবে কোরআন পড়বেন? আপনি সূরা ইখলাস পড়ুন 3 বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি 3 বার পড়ে, সেটা কোরআনের 1/3, অর্থাৎ মানে আপনি 3 বার কোরআন সূরা ইখলাস পড়লেন, মানে পুরা কোরআন খতম করলে যে নেকি পাবেন সেই মর্যাদা আপনি লাভ করুন। সুবহানাল্লাহ। সূরা ইখলাস 10 বার পড়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে, তাহলে জান্নাতে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ। আপনি সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ুন। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে, তাহলে ওই রাত
তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি এটা লাইলাতুল কদরের মধ্যে পড়ে যায় তাহলে 1000 মাস আপনি এই নেকিটা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি সূরা মুলক পড়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনারা জানেন বা আমরা জানি সূরা মুলকের ফজিলত কত, তাকে ক্ষমা করা হয়, তার জন্য জান্নাত নির্ধারণ করা হয়, তার জন্য শাফাআত ওয়াজিব হয়। এটা মানিউল আযাব, আযাব প্রতিরোধকারী সূরা হিসেবে। তার মানে আপনি যদি এই রাতে, কদরের রাত আপনি সূরা মুলক তেলাওয়াত করলেন আর কদরের রাত মিলে গেল, তাহলে আপনাকে 1000 মাসে ক্ষমা করার চাইতে বেশি মানে উত্তম ক্ষমাকারী বা ক্ষমা লাভকারী হিসেবে আপনি বিবেচিত হবেন। সুবহানাল্লাহ। এরপর আমরা কি করি? আমরা 10 আয়াত বা 100 আয়াত কোরআন তেলাওয়াত করতে পারি। 100 আয়াত তেলাওয়াত করলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সে কানিতিনদের অন্তর্ভুক্ত হবে। অন্য একটা হাদিসে আসছে, কেউ যদি দাঁড়িয়ে মানে সালাতে 100 আয়াত তেলাওয়াত করে তাহলে সারা রাত নফল সালাত পড়লে যত নেকি হবে তাকে তত নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরাতে 4th নম্বর যে আমল আমরা করব সেটা হলো দান এবং সাদাকা। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সাদাকা করবেন, দান করবেন। এই রাতে 1 টাকা দান করলেন, লাইলাতুল কদরের মধ্যে মিলে গেল, তাহলে 1000 মাস দান করলে যত নেকি হবে তার চাইতে বেশি নেকি হবে। 84 বছরের কাছাকাছি দান করলে যত নেকি হবে তার চাইতে বেশি হবে, শুধু লাইলাতুল কদরের কারণে। তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী 5 টাকা, 10 টাকা, 100, 1000, 1 লক্ষ, এই শেষের দশকে বিশেষ করে বেজর রাতগুলোতে আপনি বেশি বেশি দান করতে পারেন। এটা লাইলাতুল কদরে আপনার আমল হবে কিভাবে কাটাবেন। এরপরে 5 নম্বর যে বিষয় সেটা হলো বেশি বেশি দোয়া করা। এটা দোয়া কবুলের মাস। লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবাতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক আহ্বানকারী দোয়াকে কবুল করা হয়। সিয়াম অবস্থায়, সিয়াম ছাড়া দিন রাত 24 ঘন্টা আপনার আমার দোয়া কবুল হয়। এই জন্য নিজের জন্য দোয়া করেন, অন্যের জন্য দোয়া করেন, বেশি বেশি দোয়া করেন, মুমিনদের জন্য দোয়া করেন, নিজের আহাল, নিজের পরিবার, বাবা মা সবার জন্য আমরা সারা রাত জিকিরগুলো করতে পারি, দোয়াগুলো করতে পারি। বহু জিকির আছে যে জিকিরগুলোর এত ফজিলত। যেমন আপনাকে যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা করেন। আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি এই জিকির করা অবস্থায় তার মৃত্যু হয় তাহলে তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। তার জন্য জাহান্নামকে হারাম করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, জান্নাতে গাছ রোপণ করা হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই বাক্যগুলো পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুবহানাল্লাহ উহুদ পাহাড় আমল করার সময় পড়েন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ অনুরূপ, লা ইলাহা ইল্লাল্লাহ অনুরূপ। তাহলে এই দোয়া পড়লে, এই জিকির করলে কি হবে? জান্নাতে গাছ রোপণ করা হবে। তাহলে আমি আপনি যতগুলো এই জিকিরগুলো করব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি এটা পড়ে তাহলে তার জন্য জান্নাতে গাছ রোপণ করা হয়। কেউ যদি দিনে 100 বার পড়ে তাহলে আপনাকে ক্ষমা করা হয় এবং আপনার সমুদ্রের ফেনা পরিমাণও যদি পাপ রাশি থাকে তা আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই জিকিরগুলো বেশি বেশি করে আমরা করতে পারি ইনশাআল্লাহ। যদি আমরা এই কাজগুলো করি, এইভাবে যদি আমরা এই বেজর রাতগুলো, বিশেষ করে শেষ দশক, বিশেষ করে বেজর রাতগুলো যদি আমরা এইভাবে কাটিয়ে দিতে পারি ইনশাআল্লাহ, এই রমাজান আমাদের জন্য সার্থক হবে, এই লাইলাতুল কদর শেষ দশক আমাদের জন্য সার্থক হবে। আমরা আল্লাহর কাছে মনোনীত বান্দা হিসেবে বিবেচিত হতে পারবো ইনশাআল্লাহ। আমরা সফল কাম হতে পারবো ইনশাআল্লাহ। কারণ রমাজান আসছে আপনাকে আমাকে ক্ষমা করার জন্য, জান্নাত দেওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য। আমরা এই আমলগুলো করে অবশ্যই আমাদের তাকওয়া অর্জন করব। তাওবা এবং ইস্তিগফারের মাধ্যমে, আমল করার মাধ্যমে আমরা জান্নাত নিশ্চিত করব এবং জাহান্নাম থেকে নিজেদেরকে মুক্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ রমাজান মাস ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রমাজানের প্রত্যেক দিন, প্রত্যেক রাত, দিন এবং রাত্রিতে অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করা হয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালনকারীর জন্য একটা জান্নাত আল্লাহ নির্ধারণ করেছেন, রাইয়ান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। সিয়াম পালনকারী ব্যতীত ওই দরজা দিয়ে কেউ জান্নাতে প্রবেশ করবে না। তাহলে এই যে আমাদের জন্য সুবর্ণ সুযোগ, আসুন আমরা রমাজানে বিশেষ করে শেষ এই দশকে বেজর রাতগুলোতে এই ইবাদতগুলো করে লাইলাতুল কদর আমরা এভাবে যদি কাটাতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ এই রমাজান আমাদের জন্য বরকতময় হবে, কল্যাণময় হবে, জান্নাত লাভের মাধ্যম হবে, জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম হবে। তওবা ইস্তিগফারের মাধ্যমে নিজেদেরকে গুনাহমুক্ত করার একটা সুবর্ণ সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথ ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।